বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি যেন এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজপথে স্লোগান আর কূটনৈতিক টেবিলের হাসিমুখ একসাথে মিলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ ও ভারত সম্পর্ক কি আবারও বাস্তবতার পথে ফিরছে? এশিয়ার রাজনীতি অনেকটা নদীর মতন, কখনো শান্ত, কখনো উত্তাল, আবার কখনো অদৃশ্য স্রোতের দিক পরিবর্তন। বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক তেমনি, কখনো বন্ধুত্বের উষ্ণতা, আবার কখনো সন্দেহের দেয়াল। ইতিহাস বলছে এই সম্পর্ক কখনো সরল রেখায় চলেনি, বরং ভাঙ্গনা, দ্বন্দ্ব আর পূর্ণ মিলনের মধ্যে দিয়ে এগিয়েছে। আর ঢাকার দিল্লির দূরত্ব হয়তো কিলোমিটারে মাপা যায়, কিন্তু সম্পর্কের দূরত্ব মাপা হয় ইতিহাস। একসময় এই সম্পর্ক ছিল মুক্তিযুদ্ধের রক্তে লেখা, তারপর তা পরিণত হয় স্বার্থের হিসাব নিকাশে। আর এখন মনে হচ্ছে এটি দাঁড়িয়ে আছে সন্দেহ আর সম্ভাবনার মাঝামাঝি এক সন্ধিক্ষণে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকায় নতুন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দিল্লি সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লি পৌঁছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালের সঙ্গে বৈঠক করেন, এমনকি একসঙ্গে নৈশ ভোজনে অংশ নেন। এখানেই সম্পর্কের ইঙ্গিত বেশি, আনুষ্ঠানিক কথার চেয়ে রাজনৈতিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ। পরের দিন ধারাবাহিকভাবে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীর সঙ্গে। আলোচনায় উঠে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়: গঙ্গা চুক্তির ভবিষ্যৎ, বাণিজ্য সুবিধা এবং জ্বালানি সরবরাহ বৃদ্ধি, অর্থাৎ আবেগ নয়, বাস্তব স্বার্থে। কিন্তু এর পিছনে রয়েছে আরেকটি বাস্তবতা। বাংলাদেশের রাজপথে একসময় জোরালোভাবে শোনা গিয়েছিল, দিল্লি না ঢাকা। এই স্লোগানে শুধু রাজনৈতিক প্রতিবাদ ছিল না, বরং দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। অভিযোগ ছিল পরবর্তী সরকার ভারতের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে, আর এরপরে দেখা যায় ভারতের পণ্য বয়কট, সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, ভিসা সীমাবদ্ধ, সব মিলিয়ে সম্পর্কের অবনতি চরমে পৌঁছে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের কিছু বাণিজ্য সুবিধা কমিয়ে দেয়। দুই দেশের যোগাযোগে নেমে আসে এক ধরনের শীতলতা। বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, এই দূরত্ব কি শুধু রাজনৈতিক, নাকি সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে? কারণ এবার প্রথমবারের মতন জনমত একটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে। ভারতের নীতি নির্ধারকদের মধ্যে এখন একটি নতুন উপলব্ধি তৈরি হয়েছে, শুধু সরকারের সঙ্গে সম্পর্ক রাখলে হবে না, বাংলাদেশের জনগণের মনও বুঝতে হবে। কেউ কেউ এটাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন, যেখানে দিল্লি এখন সরকার কেন্দ্রিক নীতি থেকে জনগণের কেন্দ্রিক কূটনৈতিক দিকে ঝুঁকছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক শুধু ঘরের মালিকের সঙ্গে নয়, ঘরের মানুষের সঙ্গেও ভালো রাখতে হয়। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ রয়েছে। রাজপথ উত্তেজনা হয়তো এখনো টাটকা, কিন্তু কূটনৈতিক টেবিলে বসা মানুষই জানে সংঘাত দীর্ঘায়িত হয় না, স্বার্থ শেষ পর্যন্ত পথ দেখায়। সম্ভবত সম্পর্ক আর আগের জায়গায় ফিরবে না, বরং তৈরি হবে নতুন ভারসাম্য। আর এখন আর দিল্লি আর ঢাকা নয়, কিভাবে দুই দেশ নিজেদের স্বার্থের মধ্যে ভারসাম্য খুঁজে পায়। হয়তো পরিবর্তন হঠাৎ করে চোখে পড়বে না, কিন্তু ধীরে ধীরে নীরব সম্পর্ক আবার এগোতে পারে। কারণ শেষ পর্যন্ত প্রতিবেশী বদলানো যায় না, আর দূরত্ব বাড়িয়ে রেখেও টিকে থাকা যায় না।